আসসালামু আলাইকুম। তো শুভ সকাল। এখন সকালের সময় যখন ভিডিও ধারণ করতেছি, তো ওদেরকে ছাড়লাম। এখন আমার ওই চীনা হাঁসটা কিন্তু ডিম পাড়া শুরু করছে, কিন্তু সমস্যা হলো আর একটা, ও ডিম পাড়ে গিয়ে ওই যে উমে বসেছি ওর ওখানে গিয়ে ডিম পাড়ে। এখন দেখা যাক যে কালকে ঝুড়িটা দিছি এখানে ডিম পারছে কিনা। মনে হয় তো পারে নাই, না এখানে তো পারে নাই, মনে হয় ওর ওখানে গিয়ে ডিম পারছে। খুব একটা ঝামেলা পড়ে গেছে। দেখেন, ওকে 10টা দিয়ে কুচে বসাইছি, ওর 10টা আবার মুরগিকে দিয়ে কিন্তু কুচে বসানো হয়েছে। কি আপনি বের হবেন নাকি? আপনার ওখানে তো অন্য জনের ডিম আছে, আর আপনার কি অবস্থা? আপনি কি অনশনে করছেন? এখন ওই ডিমটা বের করতে হবে। আসো। আরে ও দিছে উড়াল, নেওয়া অবস্থা। ওর পাখা কেটে না দিলে উপায় নাই, উড়ালে চলে গেছে। এর কাছ থেকে ডিমটা বের করতে হবে। এখন এখানে আসলাম, এখন তো মনে হয় আমাকে অ্যালাউ করবে না। ওঠা ওঠা দেখি পুরি কামড়াইতে আসে, দেখছেন? দাও, 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 দাও। না, এটা তো ওরই ডিম, পরে নিতে হবে। সব তো ওর ডিম দেখতেছি না, কেউ পারে না আজকে। আপনি একটু নামেন তো দেখি কয়টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই তো দেখি। মানে ও আজকে কি ডিম পারে নাই? পারেনি তো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। চীনা হাঁস তো সাধারণত এরকম করে না, ওরা তো দেখছি যে যতখানি আমি, ওরা কিন্তু নিয়মিত ডিম পারে, নিয়মিত। ও গ্যাপ দিল কেন এটা বুঝলাম না, অবাক লাগতেছে আমার কাছে। এই বয়সটা পরে দিচ্ছি, মূলত পক্ষে নতুন যে হাঁসটা ডিম পারতেছিল ও কিন্তু ডিম পারছে, কিন্তু পুরাতন যে হাঁসের ডিম ওইটা কিন্তু সন্ধান পাইতেছি না। হয়তো ওইটা খেয়ে ফেলছে বা কোনোভাবে ভেঙে ফেলছে। ও আসতেছে, বাচ্চারাই যে ভয় পাইতেছে। আজকে খাবার দিতে দিতে সবার দেরি হয়ে গেছে, ওদেরকেও খাবার দিয়ে দিতে হবে। এই যে আসছি আর কাছে চলে আসছে। যাও যাও যাও, তুমি ভিতরে যাও। যাই হোক, সকালের খাবার ওদেরকে দিয়ে দিলাম। ওই যে ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখন ওদেরকে দিতে হবে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।